সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ডিসকভার উইথ সঞ্জয়। তো আজ আমরা কোনো প্লেস ডিসকভার করবো না, কোনো জায়গায় যাবো না, কোনো লোকেশন ভিজিট করবো না। আজ আমি করব আমার নতুন অ্যাকশন ক্যামেরার আনবক্সিং। যদিও এটা অলরেডি আনবক্স হয়ে গেছে, কারণ এখন ফ্লিপকার্টে যাই ডেলিভারি আসবে না কেন 500 টাকার উপরে হলেই সেটা ওপেন বক্স ডেলিভারি হয়ে যায়, আর তোমাকে খুলে সমস্ত জিনিসপত্র বার করে দেখিয়ে দেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তবুও এটার আমি জাস্ট জিনিসপত্রগুলো দেখে নিয়েছি, অন করে এখনো দেখিনি। মালমত মশলা এর ভিতরে কি আছে সবই তোমরা দেখতে পাবে, কি কি পাচ্ছ। এখানে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো আছে। তো অ্যাডভেঞ্চার কম্বো হয় আর একটা স্ট্যান্ডার্ড কম্বো হয়। তো স্ট্যান্ডার্ড কম্বো তোমরা 22 থেকে 23 হাজার এই দামের মধ্যে পেয়ে যাবে। আর অ্যাডভেঞ্চার কম্বো যেটা আছে সেটা আমাদের 28 থেকে 30, 32 এরকম দাম পড়বে। তো এটা আমি কিনেছি ফ্লিপকার্ট দিয়ে, যদিও এটা আমার দাম একটু বেশি পড়েছে। 2-8টা মোটর, এটা আমার 32,000 সামথিং পড়েছে। আর এটার ভিতরে এখন মাল মশলা কি আছে সেটা দেখাবো। তার আগে বলে রাখি, আমার এর আগেও একটা অ্যাকশন ক্যামেরা ছিল, যেটা হচ্ছে ASICAM Legend 6, যেটার অডিও কোয়ালিটি আমার একটু পছন্দ নয়, একেবারে নয়েজ আছে অডিও কোয়ালিটিতে, যার জন্য আমার অ্যাকশন ক্যামেরাটা আপগ্রেড করা। কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো ছিল। ASICAM বাজেট অনুযায়ী সস্তা দাম, এখন তো 7,000 7,500 টাকা পেয়ে যাবে ASICAM Hero 6। তো ওইটা আমি এই ভিডিওতে কিভাবে করব, আমার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমি যে কোনো একজনকে আমার পুরনো ASICAM লেজেন্ডের যে অ্যাকশন ক্যামেরাটা আছে সেটা কিভাবে করব সেটাও তোমাদের দেখাবো, কেমন কন্ডিশনে আছে, কি কন্ডিশনে আছে, ওয়ার্কিং কি না। তো সবার আগে চলো এটাকে আনবক্সিং করা যাক। তো চলো শুরু করা যাক ভিডিও। তো চলো এবার প্রোডাক্টে ফোকাস করা যাক। তো ফ্লিপকার্টে এই বক্সটা যেটা আছে কার্টন, এটা ফেলে দিই। ওর ভিতর থেকে জিনিসটা বেরিয়েছে, এটার উপর একটা প্লাস্টিক ছিল যেটা কেটে অলরেডি দেখিয়ে দিয়েছে। তো এটা দেখো, এটা এখান দিয়ে খুলে এরকম নখ কেটে দিয়েছি, হাতে একটু নখ নেই আমার। আচ্ছা, এটা একটা সেলোটেপ আছে, এটা আটকে গেছিল, খুলে দিলাম, এবার এটা খুলে যাবে। তো এটা দেখো খুলে গেছে, এর ভিতরে দুটো বক্স দেখতে পাচ্ছ। তো এই দুটো চলো বার করি। তো একটা আছে দেখো Osmo Action 4 ভালো, আর একটা হবে অ্যাক্সেসরিজ। তো দুটো সেপারেট করে দিয়েছে, অ্যাক্সেসরিজ আলাদা আছে, ক্যামেরা আলাদা আছে। তো আগে চলো ক্যামেরাটা বার করি। এটা হচ্ছে ক্যামেরার বাক্স, আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজের বাক্স। আর তারপরে এর ভিতরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই স্টিকটা। তো এটা সেলফি স্টিক আছে, ভালো হার্ডি আছে, একটা কন্ডিশন। তো এটা এগুলো সবার খুলে দেখাচ্ছি। তো সবার আগে চলো কি কি অ্যাক্সেসরিজ আছে, ক্যামেরা ওপেন করার আগে আমি অ্যাক্সেসরিজ দেখিয়ে দিই কি কি দিয়েছে। এটা হচ্ছে ক্যামেরার বাক্স, আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজের বাক্স, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছি অ্যাক্সেসরিজ। তো এবার অ্যাক্সেসরিজটা ওপেন করি। তো অ্যাক্সেসরিজে প্রথমে একটা ইলেকট্রনিক্স ভালো রাখার জন্য তার ঠান্ডা যাতে না কেটে যায় একটা কেমিক্যাল কিছু আছে এর ভিতরে। আর তারপরে এখানে দিয়েছে Type-C to Type-C কেবিল আছে। আর এখানে একটা ম্যাগনেটিক মাউন্ট দিয়েছে। তারপরে এরপরে দেখি কি আছে। আচ্ছা, খালি, আর কিছু নেই এর ভিতরে। তো এখানে দিয়েছে ব্যাটারি কেস, এটা হচ্ছে ব্যাটারি কেস, আর ব্যাটারি এর ভিতরেই আছে কারণ অনেক ভারী এটা। তো এটা খোলা যাক। তো এই হচ্ছে ব্যাটারি কেস, 3খানা ব্যাটারি আছে, এখানে DJI এর লোগো আছে, আর 3টেরই এখানে দেখতে পাচ্ছ ইয়েলো আছে। তো মিডিয়াম চার্জে আছে সবকিছু। 3খানা ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছ তোমরা অ্যাডভেঞ্চার কম্বোতে। আর তোমরা এই কেস থেকে চার্জে দিতে পারবে। এখানে Type-C পোর্ট আছে, এখানে Type-C এই কেবিলটা দিয়ে তোমরা তোমার 3টে ব্যাটারি একসাথে চার্জ করতে পারবে। তো ভালো, কেসের সাথে ব্যাটারি হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, অল টাইম চার্জ হতে থাকবে। তো এবার ব্যাটারিটা সাইড করি। আর এটা দিয়েছে ম্যাগনেটিক মাউন্ট, এটা আর একটা থাকার কথা, ক্যামেরার বক্সের মধ্যে আর একখানা আছে হয়তো। এটা ম্যাগনেটিক মাউন্ট দিয়েছে, যেটা DJI Osmo Action 4 Action 3 সবগুলোতেই ম্যাগনেটিক মাউন্ট আছে। আর এটা তো কেবিল দেখিয়ে দিলাম, Type-C কেবিল। আর এখানে একটা এক্সট্রা লেন্স দিয়েছে, এটা হচ্ছে ফিল্টার লেন্স। একটা লেন্স আছে, এই লেন্সটা, এটা ফিল্টার দেওয়া আছে লেন্সটাতে। তো এই লেন্সটাও দেখাবো যখন ইউজ করবো, রিভিউ ভিডিও যখন বানাবো তখন ভালো করে এগুলো দেখাবো। এখন আনবক্সিং ভিডিও, তো কী কী
মাল মশলা আছে বক্সের ভিতরে, সেগুলোই দেখাচ্ছে। কিছু কাগজ দিয়ে দিয়েছে, যদি এরা কেউ পড়ে না, কেউ যদি পড়ো তো বলো। আর এখানে একটা কাগজ পড়ে গেছে, দাঁড়াও, এখানে কিছু কাগজ আছে। আর এটা চাইনিজে কিছু লেখা আছে, ফোরাম, ডিজিআই ফোরাম, কিউআর কোড দিয়ে দিয়েছে এখানে ডিজিআই ফোরামের। আর একটা স্টিকার দিয়েছে, এটা স্টিকার আছে। আর ডিজিআই এর মেমোরি কার্ড আর ডিজিআই এর একটা ব্র্যান্ডিং আছে, স্টিকার। তো এটা হয়ে গেল অ্যাসেসরিজ বাক্সের জিনিসপত্র। আর এবার যেটা বার করবো সেটা হচ্ছে আসল জিনিস, ক্যামেরাটা। তো এটা অসমো অ্যাকশন 4। এর ভিতরটা দেখতে পাচ্ছ কি কি আছে, এক এক করে বার করি। তো সবার আগে মেইন জিনিস যেটা হচ্ছে ক্যামেরা। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরা, অসমো অ্যাকশন 4। আর এর সাথে দিয়েছে হচ্ছে কেস, বাক্স খালি, আর কিছু নেই এই বাক্সতে। আর এর মধ্যে এবার দেখি কি কি আছে। তো সবার আগে কেসটা খুলি। তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা প্রোটেক্টর বক্স এটা। আর এখানে একটা মাউন্ট দিয়ে দিয়েছে, হেলমেট মাউন্ট, এটা কার্ভ আছে। আর এটা আর একটা ম্যাগনেটিক মাউন্ট আছে, দুখানা ম্যাগনেটিক মাউন্ট পেয়ে যাচ্ছ। আর এখানে স্ক্রু আছে মাউন্ট লাগানোর জন্য। আর এই হচ্ছে বক্স, যার এর ভিতরেই অ্যাকশন ক্যামেরাটা আমাদের ঢুকবে। তো চলো এবার অ্যাকশন ক্যামেরাটা খোলা যাক। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা, ডিজিআই অসমো অ্যাকশন 4। বিল্ড কোয়ালিটি তো দারুণ, হাতে ধরেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর এর বিল্ড কোয়ালিটি। আর ম্যাট ফিনিশ আছে, ফার্স্ট হবে না তোমার হাত দিয়ে, গ্র্যাবটা এরকম আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা পোর্ট আছে। আর এই সাইডেও একটা দেখছো খোলার অপশান আছে, পোর্ট। আর সামনের এর একটা ডিসপ্লে পেয়ে যাবে, স্ক্রিন টাচ। আর পিছনে একটা ডিসপ্লে পেয়ে যাবে, এটাও স্ক্রিন টাচ। আর এখানে নিচে এখানে লাগবে হচ্ছে আমাদের ম্যাগনেটিক মাউন্টটা, লাগিয়ে রেখে দিচ্ছি। দাঁড়া, এই হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট। তো এর সাথে এই যে এইভাবে ঠিক লেগে যাবে। আরে ভালোই শক্ত ম্যাগনেট, বাস লেগে গেল ক্যামেরা। দেখো কি শক্ত ভক্ত, উল্টো করে ধরেছে। তো ম্যাগনেটটা ভালোই পাওয়ার আছে, ম্যাগনেটিক মাউন্ট। আর এটা খুলতে গেলে সাইডে দুটো এখানে সুইচ আছে, দেখবে এখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। তো চেপে ধরতে হবে আগে, তারপরে এটা খুলবে, নইলে আদার্স পয়সা এটা খুলবে না। চেপে ধরে খুলতে হবে, নইলে যতই নামও খুলবে না। আর এখানে ক্যামেরা লেন্সের উপর একটা প্লাস্টিক দেওয়া আছে, এই রাউন্ড লেন্স আছে দেখতে পাচ্ছ। আর এই লেন্সটা খোলা যায়, এটা তোমরা এরকম ঘুরিয়ে দেখো আলাদা হয়ে গেল। এটা খোলা যায়। আর এটা অ্যাডভান্টেজ এটাই, লেন্সে অনেক সময় স্ক্র্যাচ পড়ে যায়। তো স্ক্র্যাচ পড়ে গেলে পরে তুমি জাস্ট এইটাই কিনে চেঞ্জ করে দিতে পারবে। আর এটাও ম্যাগনেটিক আছে, প্লাস লাগিয়ে দিয়ে এটা তো লেগে গেছে। এবার চলো দেখি ভিতরে ব্যাটারি আছে কি, তাহলে 4টে ব্যাটারি হয়ে যাবে টোটাল, কারণ কেসের ভিতরে 3টে ব্যাটারি আছে। আর এটা খুলছি, দেখো এখানে পেয়ে যাচ্ছ তোমরা টাইপ সি এর একটা পোর্ট। আর এটা খোলা যায়, এটা দিয়ে দেখছো এটা খোলা যায়। তো টাইপ সি এর একটা পোর্ট। আর এই সাইডে একটা আছে। তো এখানে ব্যাটারি লাগবে, ব্যাটারি নেই এর ভিতরে। তো ব্যাটারিটা লাগাবো এখানে, দিয়ে অন করে তোমাদের দেখাবো। তো এখানে ব্যাটারি আছে, আর মেমোরি কার্ডের একটা স্লট আছে এখানে। তো ব্যাটারি আর মেমোরি কার্ডটা এখানে ঢুকে যাবে। তো চলো ব্যাটারি লাগানো যাক। একটা ব্যাটারি এখান দিয়ে বার করে নেবো বক্সের ভিতর দিয়ে, নাম্বার 1-1টাই বার করবো। বেশ ভালো ব্যাটারি, ভারী আছে। তোমার গোপ্রোর থেকে ভারী, এসডি ক্যাম লেজেন্ডের দিয়ে ব্যাটারিটা ভারী। আর গোপ্রো আর এসডি ক্যাম লেজেন্ড যেটাই আছে 1000 mAh এর ব্যাটারি দেয়। এটার এমএইচটা দেখছি কত লেখা আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। আর
ব্যাটারিতে তো দেখতে পাচ্ছি না কত লেখা আছে এমএইচ। তোমরা একটা নেটে সার্চ করে নেবে কত এমএইচ এর ব্যাটারি থাকে। যদিও এই ব্যাটারিটা বেটার হবে তোমার গোপ্রো আর এসসি ক্যাম লেজেন্ডের দিয়ে। তো চলো এবার ব্যাটারিটা লাগাই। এইভাবে লাগবে। এখনো মেমোরি কার্ড লাগাইনি, মেমোরি কার্ড আমার পুরোনো ক্যামেরাটা আছে, ওটা খুলে এখানে লাগাবো আমি। তো চলো ব্যাটারিটা সেট হয়ে গেছে। আর এখানে পাওয়ার বাটন আছে, আর এরপর এখানে উপরেও একটা পাওয়ার বাটন আছে গোপ্রোর মতো, এটা ওয়ান ক্লিক স্টার্টে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর এখানে তুমি পাওয়ার অন প্লাস মোডের বাটনটা পেয়ে যাচ্ছ এখানটা। তো চলো এটা প্রেস করে হোল্ড করে ধরে রাখবে। এই যে ক্যামেরা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে ক্যামেরার মেনু দেখতে পাচ্ছ, ইংলিশ, প্রেফার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার হচ্ছে অ্যাক্টিভেশনের জন্য আমার বলছে একটা বারকোড দিয়ে দিয়েছে, সামনেও তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। তো সামনেও দেখাচ্ছে বারকোডটা, পিছনেও দেখাচ্ছে বারকোডটা। তো স্কিপ করব 5 মিনিটস রিমেনিং, তো আপাতত স্কিপ করে দিচ্ছি। এটা ক্যামেরা কানেক্টের জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করায়। এবার হচ্ছে রিসেট ডেটা অ্যান্ড টাইম, চেঞ্জিং সেটিং ব্যাক স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছ রিসেট। এই সেট আপগুলো আছে, এখন করতে হবে সেট আপগুলো। তারপরে এখানে ডেট টাইম, এগুলো সব তোমাকে ফিল করতে বলবে। তো চলো এগুলো করে নিই, তারপরে আমার যেই লেজেন্ডটা আছে লেজেন্ডটাও দেখাবো। তো এটা সেট আপ করে এক্ষুনি দেখা হচ্ছে। তো যেটা কিভাবে করবো বলেছি সেটা হচ্ছে আমার পুরোনো অ্যাকশন ক্যামেরাটা, এটা দেখতে পাচ্ছ এসজি ক্যাম লেজেন্ড আছে। তো এটা এখন উল্টো করে রেখেছি, কারণ এর ভিতরের অর্ধেক অ্যাসেসরিজ আমার ভেঙে গেছে। আর বাকি ক্যামেরা একেবারে কন্ডিশন ভালো, ব্যাটারিও ভালো, সব দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। ভালো, সরি এটা উল্টো তো এটা আলাদা রাখি। দেখো এর ভিতরে একটা কেস পেয়ে যাচ্ছ, কেসের ভিতরে আমি ক্যামেরাটা রেখে দিয়েছি। আর কেসের এখানে দুটো স্ক্রিন পেয়ে যাচ্ছ। এটা তোমার টাচ স্ক্রিন আছে, এই যে এটা টাচ স্ক্রিন এখন লাগানো আছে। আর এটার ভিতরে হার্ড স্ক্রিনটা আছে। আর এর সাথে তোমাকে আমি অরিজিনাল এক্সটার্নাল মাইক দিয়ে দেবো, যে কীভাবে পাবে, কীভাবে এনার্জি হবে। এক্সটার্নাল মাইক পেয়ে যাচ্ছ, আর এখানে কেস পেয়ে যাচ্ছ, আর কিছু মাউন্টস আছে এখানে, সেগুলো পেয়ে যাচ্ছ। আর মেন হচ্ছে এই ক্যামেরাটা খুলি দাঁড়ো। আর এটা আমার অ্যাকশন 4, আর এটা হচ্ছে ডিজিআই, দুটো পাশাপাশি দেখো। তো এটা হচ্ছে ক্যামেরাটা, ব্যাটারিও আছে, আর ভিতরে আমার মেমোরি কার্ডও আছে, যেটা এখন খুলে আমি আমার নতুন অসমোতে লাগাবো। 64 GB মেমোরি কার্ড আছে, স্যান্ডিক্সের, বেশি না। আর এগুলো খোলাটা একটু চাপ। তো চলো কেস থেকে বার করি আমার এই যে এসজি ক্যাম লেজেন্ড, এটা অন করছি দেখো। এটারও তোমরা ফ্রন্টে ডিসপ্লে পেয়ে যাবে, কিন্তু এটা টাচেবল না, জাস্ট টাইমার দেখায়। আর এটা দেখতে পাচ্ছ ব্যাটারি ব্যাকআপও ভালো আছে। এটা আমার বেশি দিন পুরনো নয়, আর এটা আমি বেশি ইউজও করিনি। এটা দিয়ে খুব কমে ভিডিও দেখবে, কারণ এর আগে আমার দার্জিলিংয়ের ব্লগটা আছে, সেই দার্জিলিং ব্লগেও আমি এটা ইউজ করিনি। কোয়ালিটি খুবই ভালো, কিন্তু এটা ইউজ করিনি একটা কারণেই, এটার এক্সটার্নাল মাইক বা ইন্টারনাল মাইকের অডিও অনেক নয়েজ হয়, যার জন্য এটা আমি ইউজ করিনি। এটা সলভ করার বিভিন্ন ট্রিক আছে, কিন্তু আমি অনেক রকম চেষ্টা করেছি, অতটা ভালো পাইনি। তাও যেটা অরিজিনাল মাইক আছে, তবুও সাউন্ড কোয়ালিটিটা অনেকটা বেটার আছে। তাও কিন্তু বেস্ট আমি বলবো না, এর অডিও কোয়ালিটিটা, কিন্তু ভিডিও কোয়ালিটি আর অনেকটাই ভালো দেখতে পাচ্ছ। আর এইটাই আমি কিভাবে করব তোমাদের এই ক্যামেরাটা অ্যাকশন 6 ওয়ার্কিং কন্ডিশন দেখতে পাচ্ছ। তো কিভাবে এই ক্যামেরাটা যদি উইনার হতে চাও, পেতে চাও, তাহলে আমি দেখবো তোমরা কত পুরনো সাবস্ক্রাইবার, কারণ এটা আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার পর এটা আমি যে কোনো একজনকে দেবো আমার চ্যানেলের। সে অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে, প্লাস সে যাতে মিনিমাম আমার 5টা ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে থাকে।
তো এটা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে যে কোনো একজন লাকি উইনারকে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে প্লাস মিনিমাম 5টা ভিডিওতে লাইক বা কমেন্ট করে রাখবে। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আর আমি যদিও এতদিন মানে অনেক লেট ভিডিও ছাড়তাম, অনেক জায়গায় যেতাম যখন তখনই ভিডিও ছাড়তাম, কিন্তু এবার দিয়ে আমার চ্যানেলে ভিডিও তোমরা কন্টিনিউয়াসলি পাবে। আসছে 25শে জানুয়ারি আর একটা বাইক রাইডে যাব, যার জন্য আমি অ্যাকশন 4টা কিনলাম। সেটা আমি যাচ্ছি হচ্ছে একটা গ্রুপের সাথে, যেটার নাম হচ্ছে হিডেন ট্রেলস। তো তাদের সাথে আমি বেরাবো হচ্ছে 25শে জানুয়ারি, যাব হচ্ছে আমরা ঝাড়গ্রাম। তো সেখানেও অনেক এনজয়মেন্ট হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওই ভিডিওটা পেতে। আর এই ভিডিওটার পরও আমার দার্জিলিং ব্লগের এখনো বেশ 2টো ভিডিও মতো বাকি আছে, তো সেটাও আপলোড হবে। আর মাঝখানে আমি গেছিলাম মায়াপুর, তো মায়াপুরের ব্লগটাও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে, কারণ এবার থেকে যে আমি রেগুলারলি তো বলবো না, কিন্তু কন্টিনিউয়াসলি চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। আর আমার ব্লগের কোয়ালিটি, ভিজুয়াল কোয়ালিটি, অডিও কোয়ালিটি প্লাস ব্লগ এডিটিং করার কোয়ালিটি, কন্টেন্ট সব কিছুই ভালো করার চেষ্টা করছি ধীরে ধীরে। আমার পুরোনো ব্লগ দেখবে আর নতুন লেটেস্ট ব্লগগুলো দেখবে, অনেক তফাৎ তোমরা দেখতে পাবে। শুধু একটু সাপোর্ট চাই তোমাদের। তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর গিভওয়েতে এই ক্যামেরাটা পাওয়ার জন্য অবশ্যই তাড়াতাড়ি তোমরা 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে কমপ্লিট করে দাও। যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি গিভওয়ে হবে। এই ডিজিআইটা তো আমার, এটা আমার পুরোনো ক্যামেরা, ইউজড ক্যামেরা, কিন্তু ভালো কন্ডিশন। এটা হচ্ছে এসজি ক্যাম লেজেন্ড। তো চলো, এখনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, শুভরাত্রি।